সাবস্ক্রাইব কিছুতেই বাড়ছে না, যেটুকু কষ্ট করে বাড়াচ্ছ সেটুকুও হয়তো কেটে যাচ্ছে। আজকে দেখছো 10টা সাবস্ক্রাইব হয়েছে, কালকে দেখছো 8খানা কেটে নিচ্ছে। এরকম অনেক প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমগুলো কেন হচ্ছে তোমরা কি চিন্তা নিশ্চয়ই করছো, বা তোমরা নিশ্চয়ই জানতে চাইছো। আজকে এই সলিউশন নিয়ে এবং কেন হচ্ছে সেই পুরো ফুল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, এবং কিভাবে সাবস্ক্রাইব আগামী দিনে বাড়াবে, নিজের সাবস্ক্রাইব নিজে বাড়িয়ে নিতে পারবে কিভাবে, এই সমস্ত কিছু কিন্তু আমি নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। সবাই খুব ভালোভাবে দেখো ভিডিওটা, আর নোটিস করো ভিডিওটা কিভাবে কি করবে, নোটিস করো, ঠিক আছে। নিজের ভিডিও নিজের চ্যানেলে নিজেই তুমি সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারো। 7 দিনে তুমি 1000 সাবস্ক্রাইবার কিন্তু করে নিতে পারবে। মাত্র 7 দিনে 1000 সাবস্ক্রাইবার তোমার কমপ্লিট হয়ে যাবে, যেটা মনিটাইজ করতে লাগে। এবার তোমরা ভাববে সাবস্ক্রাইব তো সব কেটেই নিচ্ছে, কীভাবে বাড়বে? দিদিভাই কি মিথ্যা কথা বলছে? একদম নয়, কোনো মিথ্যা কথা নয়। তোমরা জানো আমি যতটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, সত্যতা বজায় রেখে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তোমরা হয়তো প্রসেসটা তোমাদের ভুল থাকে, বা হয়তো প্রসেসটা অনেক সময় ঠিক করো, কিন্তু তোমাদের সাবস্ক্রাইব কম বা চ্যানেলটার প্রবলেম থাকে, চ্যানেলের ইমপ্রেশন কম থাকে, সেই জন্য হয়তো সেটা 7 দিনের মধ্যে কভার হতে পারে না, কিন্তু আস্তে আস্তে বাড়ে। আস্তে আস্তে কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করা শুরু হয়ে যায়। তাই কি কি উপায়ে তোমরা চ্যানেলটাকে বাড়াতে পারবে, কিভাবে করবে, ফুল ভিডিও আজকে এই ভিডিওতে আছে। তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা নিউ ভিডিও তোমাদের কাছে। তো তার আগে বলে দিই, নিচে দেখো আমার স্ক্রিনে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো মেসেজ করো, ফোন করো না, ফোন করলে আমি ধরতে পারি না, আর তার জন্য সরি, ঠিক আছে। তো চলো আজকের মেন থিমে চলে আসছি। যে ফার্স্ট আমি বলে দিই তোমাদেরকে সাবস্ক্রাইব কেন কমে যাচ্ছে, এটা ফার্স্ট বলি। কেন কেটে যাচ্ছে, বাড়ানোর কথাটা পরে আসছে, আমি কীভাবে বাড়াবে। সাবস্ক্রাইব কেটে যাচ্ছে তার কারণ হচ্ছে তোমরা কিন্তু একটা ভুল সব থেকে বেশি করো, মানে অনেক কটা ভুলের জন্যই হয়, মেন ভুল যেটা করো, সব থেকে মেন গুরুত্বপূর্ণ ভিডিও যে মানে ভুল যেটা তোমাদের, সেটা হচ্ছে তোমরা সবাইকে বলো সাপোর্ট করতে। এবার যেই তারা তুমি তাকে সাবস্ক্রাইব করে দিচ্ছ, সে কী করছে, ঠিক 1 ঘন্টা কি 2 ঘন্টা পর সে ভিডিও ফোনটা দেখছে, দেখে সে তোমাকে রিটার্ন সাবস্ক্রাইব করে দিচ্ছে। ব্যাস এইখানেই হয়ে গেল মেন খেল। এখানে তোমার সাবস্ক্রাইবারও দিল ইউটিউব একদম ঘেটে ঘ করে, তার সাবস্ক্রাইবারও কেটে দিল ঘেটে ঘ করে। বুঝতে পেরেছো? তাই সাবস্ক্রাইবার কিন্তু সবসময়ের জন্য ব্যাক করবে 24 ঘন্টা পর, এটা কিন্তু নিয়ম। যারা জানো না তারা খুব ভালোভাবে জেনে নাও। যারা নতুন সাবস্ক্রাইবার 24 ঘন্টা পরেই কিন্তু তোমরা ব্যাক দেবে, ঠিক আছে, তার আগে দেবে না। তোমরা কমেন্ট করতে পারো যে দিদিভাই বা দাদাভাই, যে 24 ঘন্টা পর ইউটিউবের নিয়ম অনুযায়ী তোমার পরিবারে যাব, এরকম করে কমেন্ট করতে পারো, ঠিক আছে। তো চলো তারপরে বলছি, এটা একটা গেল মেন কারণ। তারপরে হচ্ছে এখন যার জন্য সাবস্ক্রাইব কাটছে তোমাদের, তোমরা খালি কমেন্টে লিখছো যে ব্যাক করো ব্যাক পাবে, বন্ধু করো বন্ধু পাবে, সাব ভার্সেস সাব, সাপোর্ট করো সাপোর্ট পাবে। এই যে কথাগুলো তোমরা যে উচ্চারণ করে কমেন্ট করছো, এতে তোমাদেরও সাবস্ক্রাইব কাটছে, এতে যাদেরকে কমেন্ট করছো তাদেরটাও কেটে নিচ্ছে। তাহলে তোমরা কী করছো, নিজেদেরও ক্ষতি করছো, অপরেরও ক্ষতি করছো। এইভাবে তোমরা লিখবে না। হ্যাঁ, তোমরা সাপোর্ট চাইতেই পারো। তোমরা কিভাবে করবে, দিদিভাই তোমার পরিবারে ভালোবাসা দিয়ে গেলাম, তুমি অবশ্যই আমার পরিবারে ভালোবাসা দিও, বা আমার পরিবারে একবার ঘুরে এসো, বা আমার বাড়িতে একবার ঘুরে এসো। তোমার বাড়িতে ঘুরে গেলাম, আমার বাড়িতে ঘুরে এসে, মানে একটু অন্যরকমভাবে কমেন্টটা করতে হবে, ঠিক আছে। কিন্তু সাপোর্ট, সাব ভার্সেস সাব, তুমি করলে আমি দেব, আমি করলে তুমি পাবে, এই রকম কিছু দেনা পাওনার মতন কথা কিন্তু ওখানে উচ্চারণ করা যাবে না। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট। এই সব কারণের জন্যই কিন্তু তোমাদের সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। যে তোমরা আমাকে অনেকে বলছো দিদি ভাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে কেন। সাবস্ক্রাইব তোলে না তা না, কিছু কিছু লোক তোলে। কীরকম তোলে, অনেকে হয়তো তোমার ভিডিওটা রিমিক্স করবে, তখন লাইক দিয়ে রেখে দেয়, লাইক সেকশানে গিয়ে সে ভিডিওটা নেয়, তার করা হয়ে যায় রিমিক্স করে, তখন সে আবার কী করে লাইক থেকে উঠিয়ে দেয় বা সাবস্ক্রাইবটা তুলে দেয়, এরকম করে লাইকও তুলে নিতে পারে, সাবস্ক্রাইবও তুলে নিতে পারে। সেটা কম সংখ্যক, তোমাদের বেশিরভাগ কাটে কিন্তু এইভাবে করে। আর তোমরা ভাবো ইউটিউব কী করে দুজনের থেকে সাবস্ক্রাইব কেটে নেয়, তোমরা ভাবো ওই দাদাভাই বা ওই দিদিভাই আমাকে সাবস্ক্রাইব করে আবার কেটে দিল, না, ও কাটে না, বা কেউ কাউকে কাটে না, এটা বেশিরভাগ কাটে হচ্ছে ইউটিউব থেকে, ঠিক আছে। তাই এই নিয়মগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পালন করবে, খুব ভালোভাবে মেনে চলবে, ইউটিউবের গাইডলাইনগুলো মেনে চলো, মেনে কাজ করো, দেখো তোমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। ইউটিউবের গাইডলাইনের বাইরে গেলে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো তো হবেই না, আরও নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে, ভিউজ হাই কখনো থাকবে না। এই কারণগুলো হলো। এইবার তোমরা সাবস্ক্রাইবার বাড়াবে কী করে। তোমরা অনেকেই বলছো দিদিভাই সাবস্ক্রাইব কিছুতেই বাড়ছে না, উল্টে কেটে যাচ্ছে, 10টার জায়গায় 10টা হচ্ছে তো 8টা কেটে যাচ্ছে।
সাবস্ক্রাইবার বাড়ানোর কিন্তু ফার্স্ট উপায় হচ্ছে তোমরা বেশি বেশি করে শর্টস ভিডিও দাও। শর্টস ভিডিও বেশি বেশি করে পোস্ট করলে পরে তোমরা কিন্তু সাবস্ক্রাইব বাড়িয়ে ফেলতে পারবে, ঠিক আছে? প্রত্যেকটা দিন 4টে করে শর্টস দাও। যারা নর্মাল ব্লগ ভিডিও করছো বা নর্মাল ট্রাভেল ব্লগ টক করছো, এবার যারা প্রফেশনালভাবে শর্টস করছো সেটা আলাদা, দিনে একটা দাও, ভালোভাবে প্রফেশনালভাবে এডিটিং ফেডিটিং করে দাও। যারা নর্মাল লিপসিং করছো, নর্মাল ফানি ভিডিও করছো, মানে ইউজ দিস সাউন্ড থেকে নিয়ে করছো, রিমিক্স করছো, তারা কি করবে, দিনে 4টে করে শর্টস দেবে। 4টে করে শর্টস দিলে কী হবে, তাতে কিন্তু সাবস্ক্রাইবারটা অনেকটা গেন হবে, শর্টসের মাধ্যমে তোমাদের সাবস্ক্রাইবটা আসবে, ঠিক আছে? হ্যাঁ, এবার সাবস্ক্রাইব বাড়ানোর আরও নিয়ম আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। ওয়াইটি স্টুডিওতে কী কী মেনে চললে পারে তোমাদের কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটা কিন্তু আমাদের কাছে একটা শিক্ষক শিক্ষিকার মতন, ঠিক আছে? তো চলো প্রথমে আমরা কিন্তু ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবো। ওয়াইটি স্টুডিওটাতে মেন আমরা সাবস্ক্রাইবের জায়গাটা কোথা থেকে দেখবো, অ্যানালাইটিক্সে, ঠিক আছে? মানে আমরা কীভাবে সাবস্ক্রাইব বাড়াবো, অ্যানালাইটিক্সেই একমাত্র বলবে। অ্যানালাইটিক্সে এসে উপরে দেখো অপশানগুলো, ট্রেন্ড, ওভারভিউ, কন্টেন্ট, হ্যাঁ, তারপরে অডিয়েন্স, আর কি আছে, রেভিনিউ। যাই হোক, আমরা এই যে কন্টেন্টে চলে এলাম। কন্টেন্টে চলে আসার পর দেখো এইখানে কিন্তু আমরা দেখে নেবো শর্টসে কতটা ভিউজ আছে, তারপরে 28 দিনে কটা কন্টেন্ট আমরা দিলাম, শর্টসে কটা দিয়েছি, লাইভ স্ট্রিম কটা হয়েছে, ভিডিও কটা হয়েছে, সমস্ত কিন্তু আছে, রেগুলার ভিউয়ার্স, ঠিক আছে? এইবার এইখানে দেখো টপ কন্টেন্ট, ওভারভিউতে চলে এলাম আমরা। তারপর দেখো টপ কন্টেন্ট, এখানে টপ কন্টেন্ট কী কী আছে এখানে ক্লিক করে নিলাম। আমাদের চ্যানেলের টপ কন্টেন্ট কোনগুলোর উপর বেশি ভিউজ এসছে, এখনও আসছে দেখো 15 জুলাই থেকে 11 আগস্ট, 28 দিন, লাস্ট 28 দিনে কোনটায়, গুরুত্বপূর্ণ 10টা টিপস আর চ্যানেল, এইটার উপরে কিন্তু। তারপরে দেখো এইটার উপরে ভালো ভিউজ খেয়েছে, এটা কিন্তু আমার 1 লাখের ওপর, মানে আমার ভাইরাল ভিডিও এটাই, আমার 1,15,20,000 এরকম ভিউজ খাচ্ছে, এখনও দিচ্ছে, ডেলি ভিউজ আসছে। তারপরে দেখো আমি বাঁধবো না চুল, এটাতেও কিন্তু ভালো ভিউজ আছে। তারপরে তুমি কি জানো, এই যে আমি বাঁধবো না চুল, এখানে ক্লিক করলাম, দেখো 28,000 ভিউজ আছে, ঠিক আছে? এই গুরুত্বপূর্ণ টিপস এই যেটা, সেটাকে ক্লিক করলাম, দেখো ওই তো 1,16,116 এরকম ভিউজ আছে। তারপরে দেখো তুমি কি জানো, এই একটা শর্টস, এখানেও দেখো 11,000, ঠিক আছে? এইরকম করে করে কিন্তু অনেক শর্টস আমরা দেখো আছে। এই কন্টেন্টগুলোকে তোমরা কিন্তু বারবার, মানে এই কন্টেন্ট বলতে আমার কন্টেন্টগুলো না, তোমরা তোমাদের টপ কন্টেন্টটা দেখবে। এই টপ কন্টেন্টগুলো দেখে কি করবে, তোমরা এইগুলোকেই কিন্তু, সেম ভিডিওগুলো দেবে না, তো আমার কন্টেন্টগুলোই তোমরা ইউজ করবে না, তোমরা কি করবে, তোমাদের কন্টেন্ট, টপ কন্টেন্টগুলো, সেই এই যে টপ কন্টেন্ট তোমরা দেখবে তোমাদের চ্যানেলে অ্যানালাইটিক্সে ওয়াইটি স্টুডিওতে চলে যাবে, গিয়ে দেখবে টপ কন্টেন্ট কোনটা, সেই টপ কন্টেন্টের ভিডিওর কন্টেন্টগুলো তোমরা কিন্তু ইউজ করবে। তা বলে কি সেম ভিডিও পোস্ট করে দেবে না, সেম ভিডিও পোস্ট করবে না, মানে তোমরা ওইগুলোর ওই থিমগুলো নেবে, ঠিক আছে? তুমি এই সেম এই শর্টসগুলো সেম করতে পারো, অন্য একটা ড্রেস পরে সুন্দরভাবে সেট আপ করে আবারও করতে পারো, এই শর্টগুলো বারে 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 করতে পারো, এক গানে তোমরা বারবার করতে পারো, কোনো প্রবলেম নেই। আর লং ভিডিওগুলোর থিমটা নেবে, নিয়ে আবার লং ভিডিও করতে পারো। এই টপ কন্টেন্টে করলে কিন্তু, কারণ তোমাদের টপ কন্টেন্ট থেকে নিশ্চয়ই, যেহেতু টপ হয়েছে, এত ভিউজ এসছে, নিশ্চয়ই তোমাদের সাবস্ক্রাইবার অনেক এসছে, সেই সাবস্ক্রাইবাররা কি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী, তাহলে তুমি এই ধরনের ভিডিও করো, তাহলে দেখবে তোমার চ্যানেলে এই ধরনের কিন্তু সাবস্ক্রাইবার আসবে। আর তোমার ভিউ, এতে কিন্তু সাবস্ক্রাইবার যখন 10 জনা তোমার ভিডিওটা প্রথম 1 ঘন্টার মধ্যে দেখবে, তখন কিন্তু আরও 50 জনের কাছে ইউটিউব পাঠাবে। এরম করে করে কিন্তু আস্তে আস্তে তোমাদের সাবস্ক্রাইবার আসবে। কিন্তু তোমাদের কিন্তু চ্যানেল, যে ভিডিওটা করবে সেটার মধ্যে কিন্তু ইন্টারেস্ট রাখতে হবে, ঠিক আছে? ইন্টারেস্ট না রাখলে কিন্তু সাবস্ক্রাইবার আসবে না। দেখলো ওই ম্যারমারা একটা ভিডিও, তখন কি কেউ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাইবে? কেউ কিন্তু করতে চাইবে না। তাই চ্যানেলটাকে কিন্তু সবসময়ের জন্য ইন্টারেস্টেবল রাখতে হবে, খুব ভালোভাবে চ্যানেলটাকে পরিচালিত করতে হবে, ঠিক আছে? এই একটা পদ্ধতি হলো। তাহলে কি করতে হবে, শর্টস ভিডিও পোস্ট করতে হবে, অ্যানালাইটিক্সে এসে এই টপ কন্টেন্টটা তোমাদের দেখতে হবে কীভাবে কি। আরেকটি পদ্ধতিতে তোমরা কিন্তু সাবস্ক্রাইব বাড়াতে পারো, তোমরা কিন্তু লাইভ করতে পারো, প্রত্যেকটা দিন তোমরা লাইভ করো, লাইভ করলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে। লাইভেও তোমাদের কিন্তু খুব ভালোভাবে লাইভটাকে পরিচালিত করতে হবে, সবার সাথে পরিচয় করতে হবে, সবার সাথে বন্ধুত্ব করতে হবে, সবার লাইভে তোমাকেও যেতে হবে, তোমার লাইভে তারাও আসবে। এইভাবে করে কিন্তু যে একটা বন্ধুত্বপূর্ণ এনগেজমেন্ট যাকে বলে, একটা এনগেজমেন্ট হয়ে যাবে, সবার সাথে সবার একটা এনগেজমেন্ট হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের লাইভেও কিন্তু সবাই আসবে এবং তোমার লাইভে যাবে, তোমার ভিডিওটাও তারা দেখবে, তার ভিডিওটা তোমরা দেখবে, উভয়কে সাপোর্ট করবে, ঠিক আছে? এইভাবেও কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানো যায়। তাহলে কী কী পদ্ধতিতে বললাম তোমাদেরকে, শর্টস করতে বললাম, শর্টসে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে, তারপরে লাইভ করতে বললাম, লাইভেও কিন্তু সাবস্ক্রাইবার ভীষণভাবে বাড়ে। তাহলে তোমরা এই কাজগুলো করো, তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেকটা দিন মেন একটা কাজ করতে হবে, সেই কাজটা করলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার
খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, ঠিক আছে? চ্যানেলটা তোমাদের খুব তাড়াতাড়ি বাড়বে এবং গ্রো করবে। 7 দিনে 1000 সাবস্ক্রাইবার তোমাদের হয়ে যাবে। তাও প্রথমেই আমি বলে দিলাম, যাদের চ্যানেলে একটু প্রবলেম আছে সেই চ্যানেলগুলো হয়তো যেই প্রবলেমগুলো ওভারকাম করে নেবে তখন আস্তে আস্তে সেই জায়গাটা চলে যাবে। কিন্তু যাদের চ্যানেল একদম প্রফেশনালভাবে তৈরি করা, যাদের চ্যানেলে ভিউ মোটামুটি আছে, তারা কিন্তু 7 দিনে এই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারবে। তাহলে এমন কী কাজ তোমাদের করতে হবে সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা কিন্তু তোমাদের ইয়েতে চলে আসবে, ইউটিউবে চলে আসবে, তোমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে। আমার যেই চ্যানেলটা আছে আমি সেই চ্যানেলটাতে লগ ইন করে নেব, যে আমার যে চ্যানেলটাতে তোমাদেরকে দেখাবো। লগ ইন করে নাও। আমি ইউটিউবে চলে এলাম। ইউটিউবে আসার পর দেখো, আমার অ্যাকাউন্টে আমি চলে গেলাম, মানে আমার প্রোফাইলে চলে গেলাম, ভিউ চ্যানেল প্রোফাইলে চলে আসার পরে দেখো এইখানে অনেক কটা অপশান আছে। হোম আছে, ভিডিওস আছে, শর্টস আছে, লাইভ আছে, প্লেলিস্ট আছে, পোস্ট আছে। এই পোস্টটাতে আমরা কিন্তু ক্লিক করব। পোস্টটাতে ক্লিক করার পর দেখো আমার তাতে এক একটাতে ফটোতে 77টা লাইক, 63টা কমেন্ট, 49টা লাইক, 51টা লাইক, ঠিক আছে? এরকম 70টা লাইক, 93টা লাইক, এরকম কিন্তু আমার আছে। তাহলে এখান থেকে ফটো প্রত্যেকটা দিন তোমরা যদি ফটো পোস্ট করো, এখান থেকেও কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে, ঠিক আছে? প্রত্যেকটা দিন তোমরা কমিউনিটিতে একটা করে ফটো দিতে পারো। যেমন দেখো কীভাবে করে দেবে, এই দেখো এই যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনটায় চলে আসবে। পেন্সিল আইকনটায় এসে নিজেদের চ্যানেলে বলছি, এটা নিজেদের চ্যানেলে পেন্সিল আইকনটা চলে আসবে। দিয়ে এই দেখো নিচে দেখো এই যে 3টে দাগ আছে, এটা পোল অপশান। তারপরে দেখো গ্যালারি চৌকো, এই গ্যালারি অপশানটায় ক্লিক করবে। গ্যালারি অপশানটায় ক্লিক করলে পরে যে কোনো একটা ফটো নিয়ে নেবে। যে কোনো একটা ফটো, ধরো আমার এই ফটোটাই আমি নিয়ে নিলাম, আমার প্রোফাইলে আছে, আমি এই ফটোটা নিয়ে নিলাম। নেক্সট করে দিলাম। তারপরে এই যে সেট আপ করে নিলাম। সেট আপ করে নেওয়ার পর ডান করে দিলাম, ঠিক আছে? উপরে লিখে দিলাম রাইটে মেসেজে গুড নাইট বন্ধুরা। এবার তোমরা চাইলে ইমোজি দিয়ে দিতে পারো। আমি দেখো একটা লাভ রিয়েক্ট দিয়ে দিলাম, দিয়ে ওই যে উপরে পোস্ট করে দিলাম। তাহলে এই যে এখানে ফটোটা পোস্ট করলেও কিন্তু ডেলি কিন্তু 3টে-4টে করে ফটো। এবার তোমরা নিজেদের ফটো না দাও, তোমরা চ্যানেলের ব্যানারটা দিয়েও দিতে পারো, ঠিক আছে? দিয়ে প্রত্যেকটা দিন উপরে লিঙ্ক দিয়ে দিতে পারো নিজেদের চ্যানেলে। সেম কাজ তোমরা বড় বড় চ্যানেলের ক্রিয়েটারের চ্যানেলে করতে পারো। যেমন আমাদের চ্যানেলে, যেমন পিএস সংসার, এই চ্যানেলটাতে আমার চ্যানেল, এইখানে কিন্তু তুমি করতে পারো, বা অন্যান্য যাদের চ্যানেল আছে বড় বড় চ্যানেল, তাদের চ্যানেলে গিয়েও তুমি কিন্তু করতে পারো। কীরমভাবে করবে, ধরো আমি একটা আমার অন্য চ্যানেলে চলে এলাম, মানে আমার এই চ্যানেল, আমি অন্য চ্যানেলে এই কাজটা করব। ধরো আমার সেকেন্ড চ্যানেলটা আমি সার্চ করে নিলাম, এখানে পিএস গৃহিণী, আমার সেকেন্ড চ্যানেলটা সার্চ করে নিলাম, ভিউ চ্যানেল করে নিলাম। করে নেওয়ার পর এই যে ভিডিওসে কি দেখো 77টা ভিউজ দিয়েছে এইটা। তো আমি এইটা মনে করছি যে কম ভিউজ, এটা আমি বা ভিউজ আসেইনি, ধরো তোমরা রোজের ভিডিও হলেও হবে। তো আমরা তখন কি করব, ফার্স্ট কি করব, এই যে ব্যানারটা বানিয়েছি, ব্যানারটা রাখবো। আমার কাছে এখন ব্যানারটা নেই, তাই জন্য আমি চ্যানেলটা প্রোফাইলটাকে আমি স্ক্রিনশট দিয়ে নিলাম, ঠিক আছে? তোমরা এই চ্যানেলের ব্যানারটা রাখবে, যেই ভিডিওটা করছো সেই ভিডিওর ব্যানারটা রাখবে, যেই ভিডিওটা আর কি দিতে চাইছো লিঙ্ক দেওয়ার পর এই যে 3 ডটটা পাশে ক্লিক করার পরে এই যে নিচে শেয়ার অপশানটা দেখতে পাচ্ছ, একদম নিচে শেয়ার অপশানটা ক্লিক করবে। শেয়ার অপশানটা ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটাতে খালি কপি করে নেবো, লিঙ্কটাকে কপি করে নিলাম। এটাই হচ্ছে মেন খেলা, কপি লিঙ্ক করে নিলাম। এইবার কি করব, আমার ফার্স্ট চ্যানেল চলে আসবো, যেটা আমার মেন কাজ হয়। আমার ফার্স্ট চ্যানেল পিএস সংসার, এটা হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল। চলে এলাম, চলে আসার পর চ্যানেলের ভিউতে চলে এলাম। চলে আসার পর এই দেখো এখানে ভিজিট কমিউনিটি দেখতে পাচ্ছ, এখানে একটা, এইটা কিন্তু সবাইকে দিয়েছে, সবার আছে, কিন্তু তোমরা নিজের চ্যানেলেও এটা পোস্ট করবে, তার সঙ্গে সঙ্গে অন্যের চ্যানেলেও দেবে। এই যে ভিজিট কমিউনিটিতে ক্লিক করে নিলাম। করার পরে তবে অবশ্য যেই চ্যানেলটাতে করবে সেই চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব থাকতে হবে। যদি সাবস্ক্রাইব করা না থাকো, মানে তোমরা তাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নেবে। করার 24 ঘন্টা পরই এই কাজ করবে। ভাববে এখনই সাবস্ক্রাইব করে করবো, সেটা কিন্তু হবে না। 24 ঘন্টা পর যদি আমার চ্যানেলে পোস্ট করো, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে এটা গ্রাহ্য হবে না। সাবস্ক্রাইব করার 24 ঘন্টা পর এটা হবে। তারপরে দেখো
চলে এলো, দেখো কমিউনিটি সেটিং, এই দেখো হোয়াটস ইওর মেসেজ, এই যে পেন্সিল আইকন, এখানটাতে ক্লিক করে নিলে এইখানটাতেই হচ্ছে মেন খেলা, এখানে দিয়ে নিলে, এখানে দেওয়ার পর আমি যেই ফটোটা দিতে চাই, যে এখানে দেখো ফটোগুলো চলে এসছে, এখানেও দিতে পারো তুমি, আবার গ্যালারিটা অপশানটা ক্লিক করে এই যে এটাও দিতে পারো। এটা দিয়ে আমি নেক্সটে চলে গেলাম। তোমরা যদি ব্যানারটা থাকে ব্যানারটা দেবে, ঠিক আছে। দেওয়ার পর এই দেখো এই যে এরকম করে দিয়ে দিলাম, পিএস সংসার, ওই পিএস গৃহিণী, এই যে আমার সেকেন্ড চ্যানেল। আর এই যে ভিডিওটারও এখানে থাকলো ব্যানার সমেত, তোমরা থাকলে ফুল ব্যানারটাই এখানে দিয়ে দেবে। দিয়ে তারপর কী করবে, ডান, ডান করলাম, তাহলে ফটোটা এখানে সেট হয়ে গেল, ঠিক আছে। এইবার রাইটে মেসেজ, এই জায়গাটাতে কি করব আমরা, চেপে ধরবো, করে পেস্ট করে দেবো। ওই যে কপিটা লিঙ্ক করলাম, এখানে কি করবে, চেপে ধরে এই যে পেস্ট, এই দেখো কপিটা চলে, লিঙ্কটা এখানে কপি হয়ে গেল, ওই ভিডিওটা লিঙ্কটা। এইবার কি করব আমরা, এটা নিচে একটু নামিয়ে দিয়ে উপরে চলে এলাম। উপরে কি লিখব, সবাই ফুল ভিডিও ওয়াচ করো, করে এখানে একটা ইমোজি দিয়ে দিলে, এখানে এই যে আঙ্গুলের একটা আমি দিয়ে দিলাম, এই যে লিঙ্ক দিয়ে দিলে, দেওয়ার পর আমি চাইলে পরে একটা ঘর এরকম নিচে নামিয়ে নিয়ে আসলাম, সবাই ফুল ভিডিও ওয়াচ করো, করে এখানে ভিডিওর আমার চ্যানেল সমেত এই যে লিঙ্কটাও দিয়ে দিলাম, বা চাইলে তোমরা ব্যানারটাও দিতে পারবে। দিয়ে এইবার উপরে কিন্তু পোস্ট করে দিলাম, এই যে উপরে পোস্ট। এটা হচ্ছে যেই যে যার চ্যানেলে করব, যে ক্রিয়েটার তার চ্যানেলে দেখো চলে এলো, সবাই ফুল ভিডিও ওয়াচ করো, এই যে রিড মোর, এ দেখো ব্লু কালারের এখানে লেখাটা উঠে গেল। আমরা কিন্তু এখানে ক্লিক করব, যে ব্লু কালারের এটার মধ্যে ক্লিক করব, করলে পরেই কিন্তু এ দেখো দুনিয়ার সব চলে এলো, এই চ্যানেলটা, এই ভিডিওটা চলে এলো। তাহলে এরকম করে যে ক্লিক করবে সে কিন্তু যারা ইন্টারেস্টেড তারা দেখবে। দেখো আমার চ্যানেলে আরও সবাই কমিউনিটি পোস্ট দিয়েছে, যে সুপর্ণাস কিচেন 8টা লাইক করেছে রাখি বন্ধনে, যে তানুবার তার দেখো 19টা লাইক করেছে, আবার লাইভ এ দেখো 2টো লাইক করেছে, প্রকৃত প্রেমী 8টা লাইক করেছে, সেন ভ্লগস 4টে লাইক করেছে। এরকম করে কিন্তু সবারটায় এরকম করে সবাই দেয়, দেখো কত কেউ এখানে আমার এখানে পোস্ট করেছে, দেখছো। এখান থেকে তারা সাবস্ক্রাইবার পায়, নিশ্চয়ই সাবস্ক্রাইবার পায়, তাহলে তারা রোজ পোস্ট করবে কেন, তাই না। বিনা স্বার্থে তো কেউ কিছু করে না, আর এখানে তো আমার কোনো লাভ নেই। বরং আমার চ্যানেলে তোমরা যারা রয়েছো আর কি, তারা কিন্তু ভালোবাসাটা পাবে, আমার সাবস্ক্রাইবাররা তোমাদেরকে ভালোবাসা দেবে, ঠিক আছে। এই কাজটা রোজ করো, তোমার কিন্তু 7 দিন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়া সম্ভব, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চ্যানেলটাকে, আর একটু হাইপ করে দেবে। তুমি কি করবে, ফট করে লাইকটা করে দেবে, লাইক করলেই নিচে দেখবে হাইপ অপশানটা কমেন্ট বক্সের সঙ্গে সঙ্গে চলে আসবে, হাইপ একটা গোল লেখার মধ্যে থাকবে, ওখানে হাইপটা ক্লিক করে দেবে, ঠিক আছে। তো চলো, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।